গিয়ে তোর মাকে গিয়ে বল ভালো করে তাকে ধুয়ে কিছু পুরস্কার দেবে। বাবা কিন্তু জানে যে ছেলেটা যতই বড় থাকুক না কেন একমাত্র তার মাই পারবে তাকে ভালো করে ধুয়ে কিছু পুরস্কার দেবে। এবার এটা তো বাবার স্বভাব, এবার মায়ের স্বভাবটা দেখুন কেন। যেই না ওই ছেলেটি মায়ের কাছে গেছে এমন সময় মা তার খাবারের থালাটাকে নিয়ে এক গ্লাস ভাত মাখিয়ে যেই না মুখে তুলতে যাবে ছেলেটি ডাক দিল, মা ও মা। যেই না মা বলে ডেকেছে আর কি মায়ের খাবারটা মুখে ওঠে গো। মা সঙ্গে সঙ্গে ছেলেটার দিকে তাকিয়ে বলে, খোকা এসেছিস বাবা, আয় না তাড়াতাড়ি আয়, আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তোমরা একটু বিচার করুন, বাবা তো দেখতে পেল ছেলেটার গায়ে ময়লা মাখা, আবর্জনা মাখা, ছেলেটার গায়ে ধুলো মাখা। ছেলেটা যদি বাবার কোলে চাপতো বাবার পরিষ্কার জামাটা নোংরা হয়ে যেত, কিন্তু মা কি দেখতে পেল না যে ছেলেটা যদি মায়ের কোলে বসে তাহলে মায়ের নতুন শাড়িটা নোংরা হয়ে যাবে? মা দেখতে পেয়েছি, কিন্তু একটা মায়ের কাছে তার সন্তান যতই ধুলোবালি মাখুক না কেন সেই সন্তান কখনো মহিলা হতে পারে না। তার মায়ের কাছে কখনো মহিলা হতে পারে না। তার জন্য তুই পরিবারে বলছে, শোনো পরিবারের দশাটি কেমন হয়েছে, এক কলসি দুধে 4 কলসি ভরে যাচ্ছে, কিন্তু 4 কলসি দুধে আবার একটা কলসিকে ভরতে পারছে না। কেন? কারণ একটা মা নিজের শ্রমদীপ দিয়ে 4টে ছেলেকে মানুষ করলো, আর একদিন সেই 4টে ছেলে একটা মাকে খেতে দেওয়ার জন্য ফেলা খেতে করে গেছে। আমাদের বাংলাদেশে কম হয়, তবে আমাদের ভারতে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটা শহরে একটা করে বৃদ্ধাশ্রম খোলা আছে। কথা নাকি মা বাবাকে সঙ্গে রাখা যায়? মা বাবাকে রেখে দিতে হবে বৃদ্ধাশ্রমে, আর বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা ভালো থাকবো, ভালো খাবো। সবসময় মাথায় রাখবে, কান্দালে কান্দিতে হয়, কথাটি যে মিথ্যা নয়। আজ যে বয়সে মাকে বৃদ্ধাশ্রম রেখে আসছেন, আপনার সন্তান তো সেটা দেখেই বড় হচ্ছে, আজকে সেই বৃদ্ধাশ্রমে আপনাকেও একদিন যেতে হবে। সন্তানকে মানুষ করলো, কিন্তু সন্তান মাকে ফেলে দিতে পারছে না। কারণ দেখবেন বাবা, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আমার আসলে বসে আছে, এদের যদি একটা মায়ের যদি 3টে ছেলে মেয়ে হয়, ছোটবেলায় দেখবেন আমরা সবাই মিলে এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা, কি বলে না? যদি একটা মায়ের 4টে সন্তান হয়, ছোটবেলায় খেলা খেলতে আমরা টানাটানি করতাম, এটা আমার মা, ওটা আমার মা। সেই টানাটানির স্বভাবটা যাবে কোথায়? যখন বড় হলো এবার টানাটানি করছে, এটা তোর মা, এটা তোর মা, এটা তোর মা। কেউ বলল না সেটা আমার মা, আমার কাছে বলে। কালের মানুষ আমরা চিন্তা করে দেখি না, ইহ জগতে যারাই আপনাকে ভালোবাসে সব স্বার্থের বিনিময়। যতদিন আপনার কাছে স্বার্থ আছে ততদিন মানুষ ভালোবাসবে, কিন্তু ইহ জগতে যদি বিনা স্বার্থে ভালোবাসে সেটা হচ্ছে একমাত্র মা। এই মায়ের থেকে আপন আমাদের আর কেউ হয় না, হয় না? আপনারা কি বলেন, মায়ের থেকে আপন কেউ হয়? যারা আমাদের বিয়ে হয়েছে, এই যে যারা আমরা শাখা সিঁদুর করেছি, আমরা বেশি উপলব্ধি করতে পারি যে মা কাজে। কারণ যতদিন আমরা মায়ের ঘরে ছিলাম, কোনোদিন মায়ের সঙ্গে মা কোনোদিন বলেনি ঘুম থেকে একটা বাসন ধুয়ে দেয়, কিন্তু এখন সংসারে এসে যখন সেই বাসন ধুতে হয়, সেই কাপড় কাচতে হয়, সেই রান্না করতে হয়, ঠিক সেই সময় দেখবেন শরীরে যখন অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে করতে, তখন আমাদের মায়ের কথা মনে পড়ে ওঠে। আর যদি আমার মা থাকতো তাহলে কাজ আমাদের করা লাগতো না। মহাপ্রভু তার মায়ের কথাটা মনে পড়ে গেছে। সন্ধ্যাবেলাকে দর্শনে করে বলছো, রে ওরে শিবা আসলে বাবা ধর, কি কোথায় আছিস? তাড়াতাড়ি চল, সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার মা নিমাই বলতে বলতে হয়তো পাগলের মতো ছোটাছুটি করছে। চল বাবা, মায়ের কাছে ফিরে যেতে হবে।
শোনো প্রভু গৃহতে চুরি প্রভু গৃহতে চলে ছেলেটা যখন মায়ের কোলে এসে বসলো, মা কিন্তু দেখলো না ছেলেটা ময়লা মাখানো ধুলো মাখানো। ছেলেটা যেই না মায়ের কোলে এসেছে, মা সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে যে খাবারটা নিজে খাচ্ছিল সেই খাবারটা ছেলেটার মধ্যে তুলে দিচ্ছে, আর নিজের সুন্দর আঁচলটা দিয়ে ছেলেটার গাটা যে কখন পরিষ্কার হয়ে গেছে ছেলেটা কিন্তু নিজেও বুঝতে পারলো না। কতটা গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাব হচ্ছে আমাদের মায়েদের মতো। কেন? কারণ আমরা যে জায়গায় জল দেবতার কাছে যাই না কেন, সবাই কিন্তু ঠিক বলার মতো আমাদেরকে ঠেলে ফেলে রেখে দেবে, কিন্তু একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কাছে দু হাত তুলে বললো, ওরে মেলি হাতাজি, তোরা কি কম ময়লা? আমরা কি কম ময়লা বাবা? আমাদের সারাদিনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্যা, কত কত কাদা লেখা আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলল, শোন, তোরা যতই ময়লা হোস না কেন, যতই অন্যায় কাজ করিস না কেন, যতই পাপ কর্ম করিস না কেন, এই জগতে তোদেরকে কেউ উদ্ধার করতে পারবে না, কিন্তু একমাত্র আমি। তোরা তো আমার সন্তান, ভগবান বলছে, তোরা তো আমার সন্তান, তাই তোরা এক কাজ কর, আমি তোদের সামনে মা সেজে দু হাত তুলে দাঁড়িয়ে রইলাম, তোরা মা কৃষ্ণ বলে ছুটে আয়, আমি তোদেরকে উদ্ধার করে নিজে যাবে। আমার মায়ের আসলে তিনি গাইবেন, তার যে লীলাবৃত্তি আছে সেটা হচ্ছে আমাদের রূপ অভিষেক রূপ অভিষেক। তাই রূপের বিষয়ে একটা কথা বলছে, ঠিক আছে একটু মধ্যে শুনে একটু রূপে একটু ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন শ্রীকৃষ্ণ হচ্ছে বাতাসে, কি তাই না? বাতাসে কিন্তু তিন জায়গায় বাঁকা, কৃষ্ণের ঘাড় বাঁকা, ঘুমড়ো বাঁকা, আবার পাটাও বাঁকা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের পাটা বাঁকা,
জন্য চরণ দুটোকে যেভাবে বাঁকিয়ে রেখেছে, কেন রেখেছে এটা কি জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ যে পাটা বাঁকিয়ে রাখলো, কেন বাঁকালো? স্টাইল করে তারা বাঁকলো না। না 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 না, ভগবান কৃষ্ণ পা বাঁকিয়ে রেখেছে আমাদের মতো পরিহত জীবদের জন্য। যদি বলেন কেন, আচ্ছা একটু ভালো করে আমার কথাটা লক্ষ্য করুন। আপনারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, তারা আমরা যখন গুরুদেবের কাছে যাই, গুরুদেবের চরণে যখন আমরা প্রণাম নিবেদন করি, একটু ভালো করে দেখার দিকে দেখবেন গুরুদেব আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনি গুরুদেবের চরণে হাত দিয়ে এইভাবে প্রণাম করছেন। এইভাবেই আপনি গুরুদেবের চরণে প্রণাম করছেন, তাহলে কি হবে? আপনার ডান হাতটা যাবে গুরুদেবের বাম পায়ে, আর বাম হাতটা যাবে গুরুদেবের ডান পায়ে। তাহলে কি প্রণামটা কি সঠিক হলো বাবা? হয় নাই। তাহলে কেমন করে হাত দুটাকে করে প্রণাম করতে হবে দেখি? বাহ, কেমন হবে না? হ্যাঁ, এইভাবে। কিন্তু মা, আমরা প্রত্যেকটা দেবতা দেবদেবী নিজের গুরুদেব নিজের পিতামাতা যদি এইভাবে প্রণাম করি, এইটা দেখতে ভালো লাগবে সবার, সবাই বলবে সঠিক প্রণাম হচ্ছে। কিন্তু একমাত্র যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি আমাদের মতো পরিহত জীবকে বললে, ওরে পরিহত জীব, তোরা এত কষ্ট করে হাতে বাঁকিয়ে আসলে আমার কাছে প্রণাম করতে, এত কষ্ট করে তোরা হাতটা বাঁকিয়ে আমার কাছে প্রণাম করতে আসলি? না না না, তোরা আমার সন্তান, তোদের কষ্ট আমি সহ্য করতে পারবো না, সবাই সহ্য করতে পারবো, আমি পারবো না। তাই শোন, তোদের হাত বাঁকিয়ে প্রণাম করবার দরকার নেই, তোরা সোজা হয়ে প্রণাম কর। আমি তোদের জন্য পা দুটোকে বাঁকিয়ে রাখলাম, সোজা হয়ে প্রণাম কর। দেখুন শ্রীকৃষ্ণের চরণটি বাঁকা আছে, না? যখনই আমরা এইরকম হাত নিয়ে গিয়ে প্রণাম করবো, কৃষ্ণের ডান পায়ে যাবে ডান হাত, বাম পায়ে আসবে বাম হাত। একমাত্র গোলক বিহারী গোবিন্দ, যিনি আমাদের কষ্টের কথা চিন্তা করে নিজে কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে বলছে তোরা হা কৃষ্ণ বলে দু বাহু তুলে ছুটে আয়, আমরা তোকে
সবাই সবাই মানে কি সবাই মানে একা সবাই মানে সবাই মিলে বা তাহলে সবাই মিলে বলবো বাবা এবং মায়েরা সবাই বলো একসাথে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ কৃষ্ণ নাম একাদশী বিপদ হয়েছে তো ওটা খাবার খাবে না একটু জোরে বলবেন কেমন না এই সময়টা তো আমরা আর পাবো না এই সময় চলে গেলে আবার এক বছর অপেক্ষা করতে হবে তাই কৃপা করে আর একটু জোরে বলুন তো হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ কৃষ্ণ নাম জোরে আর একটু শুনতে পারেন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম আচ্ছা মায়েরা আপনারা কি ভাবছেন যে কিন্তু এই আনন্দ দেওয়ার জন্য তালি দিতে বলছে না 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 এই হাতে তালি দিলে আপনাদের লাভ দেখিয়েছে লাভটা কিসের না এই হাত নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে তোমরা যখন এই হাত নিয়ে জ্যোতিষীর কাছে যাবে জ্যোতিষী বলবে আপনার হাতে অশুভ রেখা শনির দশা মঙ্গলের দশা বৃহস্পতি দশা বুধের দশা এই নানা রকম দশা লেগে আছে তোমার হাতে এই দশাগুলো কাটাতে গেলে আংটি পড়তে হবে মণিমুক্তা হিরে মণি পাথর করতে হবে তবে এই দশাগুলো চলে যাবে কিন্তু গৌর হরি বলছে সঙ্গী হাতে হাতে খারাপ রেখা পরিবর্তন করতে গেলে কোনো রকম পাথর করার দরকার নেই তোরা যদি হরিবাসনে এসে যদি তোদের ওই হাত দুটোকে নিয়ে একবার যদি করতালি দিয়ে হরিনাম করতে পারিস আর তোদের হাতে যদি কোনো অশুভ রেখা থেকেও থাকে এই হরি নামের কৃপায় এই কৃষ্ণ নামের কৃপায় অশুভ রেখাগুলো সব চলে যাবে তোদের মঙ্গল রেখা পরিণত হবে তাই সবাই মিলে সবাই হাত তুলে একসাথে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবার মাঝে যেখানে কমিটি যে ভক্ত হরিনামটাকে আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির নাটমন্দির তৈরি হচ্ছে আপনাদের সকলের কাছে মন্দির ভক্তগণরা যাবে আপনাদের জেলার যতটুকু সামর্থ্য আপনারা কিন্তু দান দক্ষিণা করবেন কারণ দেখুন আজকে একটা সারা নাটমন্দির তৈরি হলে আমরা নিজেরাই এসে নাটমন্দিরে এসে রবীন্দ্রের সঙ্গে দুটো কথা বলতে আসতে পারবো কারণ সংসদে আপনার মনের কথা শোনার জন্য কোনো ব্যক্তি নেই একমাত্র যদি মনের কথা প্রাণের কথা যদি বলতে হয় এই নাট মন্দিরে এসে একমাত্র গোবিন্দের থেকে তাকে দুটো কথা বললে আপনার মনটা হালকা হবে তাই কৃপা করে আপনারা সবাই দান দক্ষিণা করবেন তাতেই আপনাদের দানের টাকা এই নাট মন্দিরে আরো ভালো হয়ে উঠে বলে রাখি আপনারা সবাই কিন্তু দান দেবেন আরো টাকা আমার ভক্তদেরকে পাঠাবো সবাই কিন্তু সবাই দিবে আর যারা ভালো টাকা লগ্ন দিতে যান 200 টাকা 500 টাকা তারা যদি আমার কাছে আসে নাম বলে দেন আমি নাম বলে দিতে পারবো হ্যাঁ নাম বলে দিতে এমন কি কোনো ভক্ত এখানে আছে এমন কি কোনো সেই ভক্ত আছে যে ভগবানের নামে 200 টাকা 500 টাকা দান করবে আজ আমরা এই হরিসভায় দেখতে চাই কেউ কি আছে
তাড়াতাড়ি করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে ছুটে আসছে। আর গরুকে আসতে দেখে সতী মাতা আমার বলল, নিমাই, ও নিমাই, নিমাই, এসেছিস এসেছিস বাবা, আয় না। সেই সকালবেলা থেকে তো নাম করতে পেরেছিস, আর এখন সন্ধ্যা হয়ে গেল, তুই এখনই আমার কাছে ফিরে আসছিস। নিমাই, তুই ভালো আছিস বাবা, তুই ভালো আছিস? এই কথা বলতে বলতে নিমাই আজকে কি করেছে দেখুন না। নিমাই মা সতী মাতার চরণে প্রণাম নিবেদন করছে, একটু আমাদেরকে দেখাবেন। নিমাই সতী মাতার চরণে প্রণাম করছি, আর সতী মাতা এইভাবে হাত দুটোকে দিয়ে নিমাই মাথায় আশীর্বাদ করছে। নিমাই বলল, মা, বাবা, তুমি আমাকে একটা কথা দাও না, যে তুমি আমাকে কোনোদিন হরিনামে বাধা দেবে না, কোনোদিন কৃষ্ণ নামে বাধা দেবে না, এই কথাটা একটু দাও। মা সতী মাতা বলল, নিমাই, আমি কি কোনোদিন তোকে কোনো কাছে বাধা দিয়েছি? কোনোদিন তোকে সংকীর্তনে বাধা দিয়েছি? এই আমি তোর মাথার উপরে হাত দিয়ে বললাম, আজ থেকে কোনোদিন তোকে কীর্তনে বাধা দেবো না, হরিনামে বাধা দেবো না। কিন্তু মা, আস্তে 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 যাদের দান করা হয়ে গেছে তাদের ঠাকুর আমার দিকে যাবেন। হ্যাঁ, একটু আমার দিকে দেখবেন না, আমরা যখন কাঁদি, আমাদের চোখে যখন জল থাকে, দেখবেন তখন আমরা আবছা দেখতে পাই, তাই না? আমাদের চোখে যখন জল থাকে তখন আমরা আবছা দেখি, কিন্তু চোখ থেকে জল যখন সরে যায় তখন কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই। মানে সতী মাতা এখন না দেখে কিন্তু নিমাইকে আশীর্বাদ দিয়ে দিয়েছে যে তোকে আর কোনোদিন হরিনামে বাধা দেব না। কিন্তু যেই না আশীর্বাদ দেওয়ার পর সতী মাতা চোখগুলোকে মুছেছে, এমন সময় দেখছি আস্তে আস্তে নিমাই উঠে দাঁড়িয়েছে। যেই না নিমাই উঠে দাঁড়িয়েছে, সতী মাতা নিমাইকে দেখে বলছে, নিমাই, ও নিমাই, আমি তো তোকে না দেখে আশীর্বাদ দিয়ে দিয়েছি, তোকে তো না দেখে আশীর্বাদ দিয়ে আমি ভুল করেছি। আরে নিমাই, আমি এই মুহূর্তে তোকে কথা দিলাম, আজ থেকে কোনোদিন তোকে কীর্তনে যেতে দেব না। ভক্তরা সবাই অবাক হয়ে গেছে, কি সতী মাতা যদি নিমাইকে যদি হরিনামে না যেতে দেয়, তাহলে তো নিমাই কোনোদিন আর হরিনামে যাবে না। নিমাই যদি হরিনামে না যায়, তাহলে আমরা নদীয়ার ভক্তগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বসে থাকি কখন নিমাই আসবে, কখন হরিনাম করবে। তাহলে এখন কি করি? মা, বাবা, তুমি এক্ষুনি আমাকে আশীর্বাদ করলে কোনোদিন হরিনামে বাধা দেবে না, আবার এক্ষুনি বলছো কোনোদিন হরিনাম করতে দেবে না, কেন মা? সতী মাতা চিৎকার করে বলে, শিবাস, এই বাবা ধর, আমি অপৈত, তোরা আমার নিমাইকে যখন হরিনামে নিয়ে যাস, আমি আমার নিমাইকে কত সুন্দর বসন করিয়ে দিই, কত সুন্দর তিলক করিয়ে দিই, কত সুন্দর গলায় একটা বড় ফুলের মালা দিই। কিন্তু আজ আমার নিমাই যখন বাড়ি ফিরে এসেছে, আমার নিমাইয়ের গায়ে এত ধুলো বালি মাখা অবস্থা কেন? এই নবদ্বীপে কার এত বড় সাহস যে আমার নিমাইয়ের গায়ে ধুলো দেয়? ভক্তরা সবাই বলছে, মা, শোনো মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না, কিন্তু জানো মা, তোমার নিমাই যেখানে ধুলা দেখতে পাই সেই ধুলার উপরে বসে খেলা খেলে। তোমার নিমাই যেখানে ভক্তের পদে ধুলা দেখতে পাই, সেই ভক্তের পদে ধুলা নিয়ে নিজে রঙে মাখে। তাই এই খেলা যে সেই খেলা নয় মা, তোমার নিমাই সত্য যুগ থেকে খেলা খেলছে, অর্জুনেও খেলা খেলেছে, আবার কলিকালেও গরুর হয়ে সেই চরম ঘুরি গৌরাঙ্গ মহাপ্রভুর এই ধুলা মাখার স্বভাবটি, এই ধুলা মাখার স্বভাবটি কিন্তু আসবে না। আপনারা যে বলছেন, আমরা যে বলি যে ভক্তের পদধূলা মাখতে, তাই না? আমরা দেখবেন কীর্তনে যখন এই ভক্তের পদধূলার কথা বলা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু বালির মধ্যে বা আমার নিজের সঙ্গে ধুলা মাখা আরম্ভ করি, তাই না? কিন্তু একটা কথা বলতে পারেন, এই ধুলার সৃষ্টি হলো কোথা থেকে? সবাই যে বলছে পদধূলা মাখো, কেন এই ভক্তের পদধূলা মাখলে কি হয়? ভক্তের পদধূলার মধ্যে
করতে হবে। একদিন তারপর যদি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যন্ত্রণা উঠেছে, মাথায় যন্ত্রণা উঠেছিল, আর মাথা যন্ত্রণা কোনো ঔষধে কোনো বাবা কাজ হচ্ছে না। এমন সময় নারদ মুনি কাছে এসেছে, বলে প্রভু আপনার এত মাথায় যন্ত্রণা আসতেছে, এই মাথার যন্ত্রণাটা সারবে কি করে? কৃষ্ণ বলছে, শোনো তুমি যদি কোনো ভক্তের পদধূলা আমার কাছে এনে দিতে পারো, সেই ভক্তের পদধূলা যদি আমি আমার কপালে দিতে পারি, তাহলে আমার মশলার ব্যথাটা কমে যাবে। এই পদধূলি আমার কোনো ছোট কথা, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আনবো। এই বলেই নারদ মুনি প্রথমে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে নারদ মুনি বলল, হে ব্রহ্মা রে, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের মাথায় কোনো যন্ত্রণা, কৃপা করে যদি আপনার চরণ ধুলাগুলো একটু দিতেন, তাহলে আমার ভগবানের মাথার যন্ত্রণাটা কমে যাবে। ভগবানে বলে উঠল, নারদ আমি আমার চরণ ধুলা নিয়ে আমি কি পাপে পরিণত করবো? হ্যাঁ, আমি আমার চরণ ধুলা দেবো আমার ভগবানের মস্তকে দিতে, আমাদের পাপ হয়ে যাবে। ব্রহ্মা দিল না, বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু দিল না, মহেশ্বরের কাছে গেল, মহেশ্বর বাবা ভোলানাথ বলছে আমার চরণ ধুলা নিয়ে আমার গোবিন্দ মাথায় নেবে, আমাদের পাপ হবে, আমরা পাপে পরিণত হব, আমরা পাপে করতে চাই না। কেউ না ধুলা দিচ্ছে না। অবশেষে নারদ মুনি যাচ্ছে বাবা ব্রজগোপীদের কাছে। ব্রজগোপীদের কাছে গিয়ে আচল পেতে বলছে, হে ব্রজগোপী, তোমাদের কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি, তোমরা কি দেবে ব্রজগোপী? ব্রজগোপীরা বলছে, হে নারদ মুনি, কি চাইতে এসেছেন, কি চাইতে এসেছেন বলুন না। হে ব্রজগোপী, ভগবান কৃষ্ণচন্দ্রের মাথায় বড় যন্ত্রণা, ওই যন্ত্রণা, মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না। ভগবান বলেছে যদি কোনো ভক্তের চরণ ধুলা যদি পাও নারদ একটু নিয়ে আসবে, ওই চরণ ধুলা নিয়ে নাকি ভগবানের মাথার যন্ত্রণাটা কমে যাবে। ব্রজবাসী, ও ব্রজগোপী, কৃপা করে তোমাদের চরণ ধুলাগুলো একটু আমার আচরণে দেবে, আমার প্রভুর অনেক মাথা যন্ত্রণা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তো নিজেদের পাপের কথা চিন্তা করেছে, কিন্তু ব্রজগোপীরা কি বলল জানেন? ব্রজগোপীরা বলল, হে নারদ মুনি, আপনি এসেছেন আমাদের পদধূলা নিতে, আমাদের পদধূলা নিলে কি গোপীদের মাথা ব্যথা সেরে যাবে? বলে হ্যাঁ গোপী সেরে যাবে। তাহলে দাও, তাহলে দাও, তোমার আচরটি পেতে দাও, আমরা সকল ব্রজগোপী মিলে সেই আচরের মধ্যে চরণ ধরে দেব। নারদ মুনি প্রশ্ন করলো, হে ব্রজগোপী, যে চরণ ধরি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিতে পারলো না, কারণ চরণ ধরি গোবিন্দের মস্তকে গেলে দেখছি তাদের যে অপরাধ হবে, ওই অপরাধের ভয়ে কেউ চরণ ধুলো দিল না, আর তোমরা ব্রজগোপী হয়ে বলছে চরণ ধুলো দেবো, তোমাদেরও যে অপরাধ হবে। ব্রজগোপীরা বলে উঠলো, হে নারদ মুনি, আমাদের অপরাধ হবে, আমরা নরকে যাব। अरे ना दिलाम अरे देख के बाहर देखो हमारे क्या बोलो तो बोलो हमने क्या बोलो ना भी ब्रह्मा विष्णु তারা যেমন বলে দিল না তাদের পাপ হবে বলে, তাদের অপরাধ হবে বলে, কিন্তু হে মুনিগণ, আমাদের চরণ ধুলা নিয়ে যদি গোবিন্দের মাথা ব্যথাটা
গোবিন্দ